চলমান অস্থিরতায় ধস নেমেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পে। এখন পর্যটক শূন্যতায় ভুগছে পাহাড়ি এই জেলাটি। পর্যটন হলিডে কমপ্লেক্স, ঝুলন্ত সেতু, সাজেক, পলক পার্ক ও কাপ্তাই সহ পর্যটন জনশূন্য থাকায় ক্ষতির মুখে পড়েছেন পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতিদিন এ খাতে ক্ষতি হচ্ছে 1,20,00,000 টাকারও বেশি। এই ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত স্থিতিশীল পরিবেশ হওয়ারও আশাবাদী ব্যবসায়ীরা। রাঙ্গামাটির প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়, ঝর্ণা আর হ্রদের জেলা রাঙ্গামাটি, যার অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য নজর কাড়ে ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমীদের। তাই সারা বছরই পর্যটকদের ভিড় থাকে রাঙ্গামাটিতে। কিন্তু চলমান অস্থিরতা ও কারফিউয়ের কারণে কমে গেছে পর্যটক সংখ্যা। পর্যটন হলিডে কমপ্লেক্স সহ শহরের 65টি হোটেল, মোটেল ও 17টি ইকো রিসোর্ট, সাজেক ভ্যালি ও কাপ্তাইয়ের 132টি কটেজে এখন পর্যটক শূন্য। ঘাটে সারি সারি টুরিস্ট বোট থাকলেও নেই যাত্রী, দোকানপাটে নেই মানুষ। তাই অলস সময় ও মানবেতর দিন কাটছে তাদের। দেশের যে পরিস্থিতির কারণে আমাদের এখানে টুরিস্ট কম, বোট ভাড়া কম হচ্ছে। করে আমাদের ধরেন 20-25টা নৌকা ভাড়া হতো, তো যার কারণে আমরা গত কয়দিন যাবৎ আমাদের চালক ভাইরা অলসতার দিন কাটাচ্ছে। আপনার হলো গন্ডগোলের কারণে হলো বেচাবেচিটা খুবই খারাপ, আরও খারাপ হয়ে গেছে। আপনার হলো টুরিস্টও নাই। যে কারফিউ জারি হয়েছে, যার প্রেক্ষিতে কোনো টুরিস্ট নাই বললে চলে। আমরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের এই ক্ষতি রিকভার করতে আমাদের অনেক সময় লাগবে। পর্যটন ব্যবসায়ীদের দাবি, বর্তমানে প্রতিদিন এ খাতে তাদের ক্ষতি হচ্ছে 1,20,00,000 টাকার বেশি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা তাদের। রাঙ্গামাটি, কাপ্তাই, সাজেক, এগুলো পর্যটন বিভিন্ন খাত দিয়ে আমাদের প্রায় দৈনিক 1,20,30,00,000 টাকা করে আমাদের খরচা যাচ্ছে। আমরা চিন্তা করতেছি, রাজনীতিক যদি আবার ফিরে আসলে আমাদের এই ক্ষতিটা পোষায় নিতে পারবেন আমরা। চলমান পরিস্থিতিতে সরকার দৈনিক 50,000 টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। আমাদের রাঙ্গামাটি হলিডে কমপ্লেক্স পর্যটক শূন্য ছিল। আশা রাখি আগামীতে আরও টুরিস্ট রাঙ্গামাটিতে বেড়ে যাবে। সব অস্থিরতা কেটে আবারও ঘুরে দাঁড়াবে পর্যটন ব্যবসা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।